আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হঠাৎ বের হয়ে গেলাম একটা উদ্দেশ্যে, এক জায়গায় যাওয়ার। তো যেখানে যাব, যে কাজটা সারার জন্য আমি একজনের কাছে কিছু টাকা পাইতাম। তিনি ভূমি অফিসে চাকরি করে, মানে একটা কাজ করার জন্য তাকে টাকা দিয়েছিলাম। কিন্তু উনি যথারীতি, আমি পরিচয় দিব না তাকে, তিনি যথারীতি সেখান থেকে বদলি হয়ে যায়। বদলি হওয়ার পরে একটা ইউনিয়নে সে ওখানে কর্মরত অবস্থায় ছিল। আমি সেখানে এসেছিলাম আজকে, তাকে পাইনি, সে বাইরে রয়েছে। তো আমি তাকে ফোন দিচ্ছি, যে আমার ফোন রিসিভ করতেছে না। সে বললো, যাওয়ার পরে ওখানকার যে লোক ছিল তাদের কাছে তার ব্যাপারে জিজ্ঞেস করলাম, হয়তো বা তারা আবার তার সাথে কমিউনিকেট করেছে, যোগাযোগ করেছে। তখন সে আমার কলটা ব্যাক করেছে। তারপরে বললাম যে আমি অনেক দিন ধরে, অনেক বছর ধরে আপনার সাথে অপেক্ষা করতেছি টাকার জন্য। বা আমি আপনাকে প্রেশার ক্রিয়েট করি নাই যে আপনি দিয়ে দেবেন, মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে। তো তারপরেও সে আমাদের টাকাটা দেই না, বলে যে দেবো না, সেটা বলে না, বলে যে বেতন হলে দেবো, বেতন হলে দেবো। কিন্তু কয়েক বছর ধরে তার বেতনও হয় না, আমাদের টাকাটাও দেয় না। তো আজকে যথারীতি তার ওখানে চলে গিয়েছিলামই সেই টাকাটার উদ্দেশ্যে। তো টাকাটার উদ্দেশ্যে যাওয়ার পরে সে আমাদেরকে কল ব্যাক করে বলতেছে, ভাই আপনি তো মাঝে মাঝে ফোন টোন দিতে পারেন। আমি বলি, দেখেন আপনার সুবিধা অসুবিধা একটা মানুষের অন্যথায় কেন বিরক্ত করবো। আপনার যখন সুযোগ হবে, যেহেতু হয়েছে এত বছর সুযোগ হলো না, আর আমার টাকাটা বিশেষ দরকার, যার কারণে আজকে আমি বাধ্য হয়েই আপনার কাছে আসতে বাধ্য হলাম। তো বলছে, ঠিক আছে ভাই, আমার বেতন হয়নি, তারপরেও আমি আজকে আপনার কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। তো ইনশাল্লাহ হয়তোবা সে একটা সরকারি চাকরি করে, হয়তোবা তার সম্মানিত ক্ষেত্রেও আজকে আমাদের টাকাটা দিবে বলে আশাবাদী। তো তাই তো আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, কারণ একজনের সম্মান নিয়ে খেলা করা আসলেই ঠিক না। জাস্ট আপনাদের সাথে যেহেতু সবকিছুই শেয়ার করি, তো এবারে এটাও শেয়ার করলাম যে টাকাটা দিচ্ছে না, যার কারণটা শেয়ার করলাম। তো দেখেন, আমরা গহীন জঙ্গল, দেখেন জনমানব এখানে খুবই কম। তো এভাবে আর কি বের হয়েছি বাইরে ঘোরার উদ্দেশ্যেই। ঘোরার উদ্দেশ্যে না, উদ্দেশ্য ওইটাই। তো চিন্তা করলাম এদিকটা দিয়ে অনেক গ্রামের ভিতর দিয়ে রাস্তা, আর মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা জায়গার রাস্তাঘাট সত্যি অনেক অনেক ভালো করে দিয়েছে, যার কারণে এইসব রোডঘাট দিয়ে চলাচল করতে অনেক বেশ সুবিধা বোধ করি। এই দেখেন, গাছ দেখছেন, মাথায় বাড়ি খাওয়ার একটা অবস্থা। পাশের ঝাড়গুলো, দুই ধারে প্রচুর জঙ্গল, এমন জঙ্গল দেখা যায় না, গহীন জঙ্গল। আর এই জঙ্গল দিয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই অঞ্চলে বেশ গরু দেখতেছি, কিন্তু ঠান্ডাও আবার, মাশাআল্লাহ। এসব রাস্তাঘাট আগে ছিল না, ছিল মাটির পেয় পথ, ছিল মাটির রাস্তা ছিল। কিন্তু এই রাস্তাগুলো হয়েছে, আসলে কি হয়, মেন রোডে প্রচন্ড তাপ, গরম, মেন রোডে চলাচল করা একটু দুষ্করই হয়ে যায়। কিন্তু এই যে এইসব রোডগুলো গাছগাছালির ছায়া থাকে। পঞ্চগ্রাম, কালীগঞ্জের ভিতরে পঞ্চগ্রাম। আমি ফার্স্ট টাইম এই রোডে আসতেছি। আমি এর আগে এই রোডে এসেছি, কিন্তু এত পর্যন্ত এই রোডে আসি নাই বা সুযোগ হয়নি, এবারই প্রথম। দেখা যাক, আমি জানি না এই রাস্তাটা কোন দিক গেছে। কিন্তু একটা জিনিস জানি, যে কোনো রাস্তা ধরে যদি যাইতে থাকবেন, কোথাও না কোথাও আপনি উঠবেন। তো সেই জায়গা থেকেই যেহেতু আমি ঝিনাইদহের ছেলে, সেহেতু চিন্তা করছি যে কোনো না কোনো দিকে আমি উঠবো। তো দেখা যাক সেটা কোনো না কোন দিকে উঠা যায়, এটা দেখি। বাহ, দেখুন, দিস ইজ বিউটিফুল কান্ট্রি ইন আওয়ার বাংলাদেশ। একজন এখানে গাছতলায় অনেকে চড়াট বানায়, চড়াট গ্রামের লোকজন একটু বিশ্রামের জন্য। তো চড়াটের উপরে বসে আছে, এটা হচ্ছে পানের বরজ। এই যে এটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে পানের বরজ, এখানে পান চাষ করে। গ্রাম আসলে দেখেন, এখানে হচ্ছে গিয়ে নারকেল গাছের পাতা দিয়ে বা কলা গাছের পাতা দিয়ে এটা বেড়া দিছে। বেড়া বলতে প্রাচীর যেটাকে বলা হয়, আমরা বলে থাকি প্রাচীর, সেটাই দিয়েছে। এই হচ্ছে আমাদের ঝিনাইদহের পরিবেশ, ঝিনাইদহ কালীগঞ্জের এটা রাস্তাটা সত্যি অনেক 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 সুন্দর। আপনারা যারা ভ্রমণ পিপাসক আছেন, আসলে গ্রাম আমার অনেক ভালো লাগে, গ্রাম আমার অনেক ভালো লাগে। এই দেখেন, এটা হচ্ছে যাক, আমি মনে করছি যে লেগেই গেছে গরুর মাথায়। আলহামদুলিল্লাহ, সেভ করছে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আপু তুমি রোডে এসেছো নাকি? বাহ, এগুলো দেখা যায় না সব। বাহ, এই সাইড দিয়ে নদী বয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে গোপালপুর। হ্যাঁ, গোপালপুর, আমরা গোপালপুরে অলরেডি চলে এসেছি। বাহ, গোপালপুর থেকে কোলা তো অনেক কাছে। এই দিক দিয়ে না, এই দিক দিয়ে হবে তাই না? তো আন্দাজে যাইলেও ঠিক আছে। টালিগঞ্জ সোজা, দেখছেন? গ্রামের মানুষেরা অনেক সহজ সরল হয়, ওরা অনেক ভালো। এই যে বাজার করে মুরব্বী বাড়িতে যাচ্ছে, বাচ্চারা স্কুল থেকে বাসায় যাচ্ছে। কিন্তু এখানে জনসংখ্যা দেখলাম যে অনেক কম। বাগানের মেঠো পথ, লোকজনের যাতায়াতও খুব কম, আপনারা দেখতেছেন। আর গহীন জঙ্গল, কিছু দূর পর পর একটা বাড়ি, কিছু দূর পর পর এখন দেখতেছি বাড়ি ঘর। এই যে মসজিদ, মসজিদ আমরা এখন এখানে নামাজ আদায় করব। এখানে নামাজ আদায় করব। নামাজে কোনো অজুহাত চলে না, যেখানে সময় পাবেন চেষ্টা করবেন সেখানেই সালাদটা আদায় করে নেওয়ার। মোটো ব্লগিং করলেও কিন্তু নামাজ আদায় করে নেওয়া সম্ভব। তো যেখানে সুযোগ হবে সেখানে ইনশাল্লাহ আপনারা নামাজ আদায় করে নেবেন।